আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন, সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি। স্বপ্নে আমরা যদি কবর খনন করতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য ভালো কিছু বয়ে আনবে, নাকি খারাপ কিছু বয়ে আনবে? আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব থেকে। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং আমাদের আপলোড করা ভিডিও সবার আগে পেতে বেল বাটন বাজিয়ে দিন। স্বপ্নে কারো মতে কবর খনন করতে দেখা এটা জেলখানা বোঝায়। কবর খনন করতে দেখা এটা জেলখানা বোঝায়। যেমন জেলখানা স্বপ্নে দেখা কবর দেখার দ্বারা কবর বোঝায়। যেমন জেলখানা যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে সেটা দ্বারা কবর বোঝায়। ঠিক তেমনইভাবে কবর দেখার দ্বারাও জেলখানা বোঝায়। সুতরাং যদি কেউ কবরস্থান জিয়ারত করার ইচ্ছা করে, তাহলে সে কয়েদিদের সঙ্গে সাক্ষাৎ করবে। ঘরের ছাদে কবর খনন করতে দেখলে সে দীর্ঘ জীবন পাবে। সুবহানাল্লাহ। যদি কেউ ঘরের ছাদের উপর কবর খনন করতে দেখে, তাহলে এটা অত্যন্ত ভালো, তার হায়াত অনেক বৃদ্ধি পাবে। অপরিচিত জায়গায় অনেক কবর দেখা, সেখানে অনেক মুনাফিক লোক বাসাবাসের আলামত। যদি এমনি দেখতে পেল যে অপরিচিত জায়গা, যে জায়গাটা সে চিনে না, কিন্তু সেখানে অনেক কবর, তাহলে বুঝতে হবে সেখানে অনেক মুনাফিক লোকের বসবাস। কবরে বৃষ্টি হতে দেখলে সেখানকার লোকের আল্লাহর রহমত পাবে। কোনো অপরিচিত জায়গায় একটি মাত্র কবর দেখা স্বপ্নদ্রষ্টা কোনো মুনাফিক লোকের সঙ্গে মিলামেশা বা উঠা বসা করবে। পরিচিত স্থানে দেখা সত্যের আলামত, অথচ এটা হতে রয়েছে সতর্কতা। নিজের জন্য কবর খনন করতে দেখলে কেউ যদি নিজের জন্য কবর খনন করতে দেখে, তাহলে সে একটি বাড়ি তৈরি করবে। সুবহানাল্লাহ। যদি দেখে কোনো মৃত ব্যক্তির কবর তার বাড়িতে বা পাড়ায় বা শহরে স্থানান্তরিত হয়েছে, তাহলে তার সন্তানেরা বা নিকটাত্মীয়রা সেখানে বাড়ি তৈরি করবে। খাটিয়ায় থাকা বা শয়ন করা ছাড়াই কোনো কবরে প্রবেশ করতে দেখলে যে ব্যক্তি দেখলো সে কোনো খালি বাড়ি ক্রয় করবে। খাটিয়া নাই, কিছুই নাই, এইরকম ছাড়া একটা কবরের মধ্যে একজন প্রবেশ করে গেছে, স্বপ্নে দেখলো, তাহলে সে একটি খালি বাড়ি ক্রয় করবে। আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নগুলো বুঝার তৌফিক দান করুক। আমিন।